পায়রা, বিষখালী আর বলেশ্বর নদীর টানা ভাঙনে বরগুনার উপকূলীয় এলাকার গ্রামগুলোর আয়তন ছোট হয়ে আসছে। বসতবাড়ি, ফসলি জমি বিলীন হওয়ায় শত শত পরিবার নিঃস্ব হচ্ছে। বেড়িবাঁধগুলো আংশিক সংস্কার হলেও সিডর, আইলা সহ একাধিক দুর্যোগে বারবার ভাঙছে সেগুলো। এই অঞ্চলের মানুষের এখন একমাত্র দাবি ব্লক দিয়ে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। প্রতিনিধি জয়দেব রায়ের তথ্য ছবিতে বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। বরগুনার পায়রা, বিষখালী ও বলেশ্বর নদীর তীব্র ভাঙনে কমছে বিভিন্ন গ্রামের আয়তন। বিলীন হয়ে যাচ্ছে বসতবাড়ি, গাছপালা আর ফসলি জমি। ঘূর্ণিঝড় সিডর সহ একাধিক প্রাকৃতিক দুর্যোগের আঘাতে ক্ষতিগ্রস্ত হওয়া বেড়িবাঁধ কিছুটা মেরামত করা হলেও আইলা, মহাসেন, রোয়ানু ও বুলবুলের পরে আবারও ভাঙনের কবলে পড়েছে এসব এলাকা। প্লাবিত হচ্ছে ঘরবাড়ি, সবজি ক্ষেত, ধানের জমি আর মাছের ঘের। ২০ বছর যাবত আমাদের এই যে নদীর ভাঙতেছে। আমাদের নিশারবাড়িয়া ইউনিয়নের 3টা ওয়ার্ড ধরে এই নদীর গর্ভে একটা ওয়ার্ড বিলীন হয়ে গেছে। স্বাভাবিক জোয়ারের পানিতেই ডুবে যায় নিচু এলাকা, যোগাযোগ ব্যাহত হয়, মানুষ থাকে জলোচ্ছ্বাস আতঙ্কে। মানুষ নদী ভাঙনের কাছে নিঃস্ব হয়ে গেছে। তাই তাদের একটাই দাবি স্থায়ী ব্লক দিয়ে টেকসই বেড়িবাঁধ নির্মাণ। তাই বেড়িবাঁধ চাই আর ব্লক চাই। ব্লক যদি না দেয় আমাকে নদী ভাঙ্গে এককালে কাছাকাছি আইবার। জিও ব্যাগ, একটু পাইলিং, একটু বস্তা এইসব দিয়েই শুধু উপরে পানির খসা দিলে আবার শেষ। 2টা 5টা 7টা জোয়ার, অতিরিক্ত 1 মাস 3 মাস, এর বেশি না। কিন্তু এখানে টিকসই মজবুত বেড়িবাঁধ লাগবে। শুধু অস্থায়ী মেরামত নয়, উপকূলকে টিকিয়ে রাখতে হলে ব্লক দিয়ে শক্ত বেড়িবাঁধ নির্মাণ ছাড়া বিকল্প নেই বলে জানান পরিবেশ কর্মীরা। যে বেড়িবাঁধগুলো বালু দিয়ে তৈরি করে, তার জন্য আমরা এখন এই বেড়িবাঁধের ভিতরে যে ফসলি জমিগুলো, এগুলো লবণ পানি ঢুকে যায়। আমরা মনে করি যে এই সরকার এখন থেকে যদি বেড়িবাঁধগুলো স্থায়ী বাঁধ না করে, তাহলে হয়তো বা এরকম প্রতি বছর ছোট ছোট বাঁধ তৈরি করে, যে শহর রক্ষা বাঁধ তৈরি করে, এতে কোনো ফল আসবে না। পরিস্থিতি বিবেচনায় দ্রুত ঝুঁকিপূর্ণ বাঁধ সংস্কারের আশ্বাস দিয়েছে বরগুনা পানি উন্নয়ন বোর্ড। প্রকল্প প্রস্তাবনায় দেওয়া আছে, আমরা আশা করতেছি যে সরকার সেই প্রকল্প অনুমোদন করলে আমরা পরবর্তী ব্যবস্থা নিতে পারবো এবং সেই জায়গাগুলো ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারবো। উপকূলকে রক্ষা করতে হলে এখনই স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ জরুরি, নইলে প্রতিটি জোয়ার ভাটাই হতে পারে নতুন দুর্যোগের নাম। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।